হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা। আর আজকের যে রেসিপিটা শেয়ার করব সেটা অবশ্যই একটা কেকের রেসিপি। আর দেখতে থাকো, কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না। আর বেল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করে রেখো, যাতে যখনই আমি কোনো ভিডিও দিই তোমরা প্রথমেই নোটিফিকেশান পাও। দেখতেই পাচ্ছ, প্রথমে আমি 5 প্যাকেট মতো অরিও বিস্কিট নিয়ে নিয়েছিলাম। তারপরে তোমরা চাইলে ক্রিমটাকে আলাদা আর বিস্কিটটাকে আলাদাভাবে করতে পারো, বাট আমি একসাথেই ওর মধ্যে আমি একটুখানি ফুল ক্রিম মিল্ক দেওয়ার চেষ্টা করবে। আমি আমুল গোল্ডের দিয়েছিলাম, তোমাদের যেটা খুশি সেটা দেবে। আর এমন কনসিস্টেন্সি দেবে যেটাতে ওই বিস্কুট কটা গলে যায়। আমি 6 প্যাকেট এনেছিলাম, কিন্তু 5 প্যাকেট ইউজ করেছিলাম। তারপর আমার কাছে বিভিন্ন সাইজের কেক টিন আছে। সবচেয়ে ছোট যে কেক মোল্ডটা আছে, ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে নিলাম। আর তার মধ্যে একটুখানি, আমার কাছে বাটার পেপারটা কোথায় ছিল খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য আমি জাস্ট একটুখানি ময়দা ওর মধ্যে ছড়িয়ে দিলাম, দিয়ে সেট করে নিলাম। তারপর দেখতেই পাচ্ছ, একটা কড়াইতে দিয়ে দিয়েছি আমি বেশ কিছুটা লবণটাকে দিয়ে আমি একটু প্রিহিট করে নিয়েছিলাম। ওর মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি, নিয়ে প্রিহিট করে দিয়েছিলাম ঢেকে 2 মিনিটের জন্য। একদম লো ফ্লেমে, হাই ফ্লেমে করবে না, সেক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমি প্রিভিয়াসলি আমার এরকম এক্সপিরিয়েন্স আছে, আমি হাই হিটে দিয়েছিলাম, তো কখনোই দেবে না। লবণটা দিয়ে লো হিটে একটু প্রিহিট করবে। আর যেটা ব্যাটারে দিয়েছিলাম সেটা হচ্ছে ওই বিস্কিটটা দিয়েছিলাম, ওটাকে দুধ দিয়ে গুলে রাখার পর আমি জাস্ট একটু এক্সট্রা চিনি দিয়েছিলাম। চিনি যদি তোমরা কম খাও নাও দিতে পারো, কারণ বিস্কিটে অলরেডি চিনি থাকে, ক্রিমেও চিনি থাকে, কিন্তু আমার মনে ছিল একটু কম হয়ে যায়, তাই আমি চিনি দিয়েছিলাম অল্প 2 চামচ মতো, তোমরা দেখতেই পেলে। আর একটু সামান্য বেকিং সোডা আর বেকিং পাউডার, তোমাদের কাছে ওইসব যদি না থাকে একটু ইনোও দিতে পারো। এই যে দেখতে পাচ্ছ, যে তারপর আমি ঠান্ডা করে ফ্রিজে দিয়ে দিয়েছিলাম। ফ্রিজে রাখার পর নর্মাল ফ্রিজেই রেখেছিলাম। পরের দিনকে এই যে আমি চকলেট সিরাপ দিয়ে আমার একটুখানি ভুল হয়েছিল, আমি একটা ডিজাইন করার চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু মানে সিরাপটাও চকলেট সিরাপ, তাই ব্ল্যাকে ভাল লাগছিল না, তাই আমি পরে সিরাপটাকে স্প্রেড করে দিয়েছিলাম ওর পরে। দারুণ ফ্লাফি হয়েছিল, স্পঞ্জি হয়েছিল, সবাই বলেছে দারুণ খেতে হয়েছিল। আমি সেই ফিডব্যাকটাও শেয়ার করবো। এটা আমার খুব কাছের একজন মানুষের জন্মদিনে, যার একটা জন্মদিনের আমি ভিডিও শেয়ার করব তোমাদের সাথে, তো সেটাও আমি বানিয়েছি। কেমন লাগলো, আর তোমরা অবশ্যই এই সিম্পল কেকটা বানিয়ে আমাকে জানিও। আর আমি একটু কিছু জেমস দিয়ে ডেকোরেট করে দিয়েছিলাম, আর এই যে 5 রকম মিষ্টি দিয়েছিলাম, ওটাই আমি শেয়ার করলাম তোমাদের সাথে।